আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজ সূরাতুল বাকারার 11 এবং 12 নম্বর আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। প্রথমে আমরা জেনে নিব এই আয়াতের সাথে আগের আয়াতের কি সম্পর্ক, মুনাসাবাতুল আয়া। এর আগের আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এই আয়াতের সাথে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই আয়াতের দুই ধরনের সম্পর্ক হতে পারে, মুনাসাবাতটা দুই ধরনের হতে পারে। প্রথম হচ্ছে যে আমরা বলেছিলাম যে 10 নম্বর আয়াত যেটি ফি কুলুবিহিম মারাদুন, এই যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন বা ইল্লত বর্ণনা করেছেন। সেটা হচ্ছে এর আগের আয়াতে যে বলা হয়েছিল ইউখাদিউন আল্লাহ, যে তারা প্রতারণা করে। তো প্রতারণা করে, কেন করে প্রতারণা? কারণ হচ্ছে তাদের অন্তরের মধ্যে রোগ আছে এবং আল্লাহ তাআলা সেই রোগকে বাড়িয়ে দিয়েছেন। তো এর পরবর্তী আয়াত যেটি হচ্ছে 11 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এখানে আসলে তাদের অন্তরের মধ্যে যে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, সেই রোগের প্রভাবটা এই আয়াতে এসে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তো আগের আয়াতে হচ্ছে আহ বায়ানুল ইলাল করেছেন, কারণ বর্ণনা করেছেন তাদের অন্তরে রোগ আছে, এই কারণে তারা আল্লাহ এবং যারা মুমিন তাদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু অমা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা অনুভব করে না। তারা কেন ধোঁকা দেয়? কারণ তাদের অন্তরে রোগ আছে। আর ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই আয়াতটা হচ্ছে যে তাদের অন্তরের যেই রোগ, সেই রোগের প্রভাবটা কি? সেই রোগের প্রভাবটা হচ্ছে যে যখন তাদেরকে বলা হয় যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কেবলই সংশোধনকারী, ইসলাহকারী। তো তাদের অন্তরের যে রোগ, সেই রোগের প্রভাবটা হচ্ছে এমন যে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করছে, কিন্তু সেই ফাসাদটাকে তারা ইসলাহ হিসেবে নামকরণ করছে এবং নিজেদেরকে নিজেদের নিজেদের সিফাত শুধুমাত্র মুসলিহ, তারা কেবলই হচ্ছে মুসলিহ, সংশোধনকারী, এই হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের অন্তরের যে রোগ, সেই রোগের প্রভাব। আর তাদের রোগটা কি? তাদের রোগটা হচ্ছে নেফাক। হুম। এই দিক থেকে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই আয়াতের সাথে আগের আয়াতের একটা মুনাসাবাত। আবার আরেক দিক থেকে মুনাসাবাত হতে পারে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে আল্লাহ তাআলা তাদের মধ্যে রোগকে বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তিটা কেন? শাস্তিটা হচ্ছে বিমা কানু ইয়াকযিবুন, মিথ্যা বলার কারণে। এখন এই আয়াতের সম্পর্ক ওয়াইদা কিলা লাহুম, যদি আমরা ওয়াইদা কিলা লাহুম এই আতফটা যদি কানু ইয়াকযিবুন এটার উপরে করি, তাহলে তাদের শাস্তির কারণ কি? সেই কারণের একটা হচ্ছে যে তারা মিথ্যা বলে,
তখন আরেকটা হবে যে আরেকটা কারণ হচ্ছে, এবং আরেকটা কারণ হচ্ছে যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমরা মুসলিহ। তাহলে এই দিক থেকেও আগের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক হতে পারে, যে এখানে ওয়াইদা, ওয়াও, এই আতফটা, এই আয়াত, এই আয়াতটা আতফ হয়েছে কানু ইয়াকদিবুন এটার উপরে, যে তাদের তাদের জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, মর্মান্তিক শাস্তি রয়েছে, মর্মান্তিক শাস্তি যে রয়েছে, সেটার কারণ হচ্ছে যে তারা মিথ্যা বলে। আরেকটা কারণ হচ্ছে যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা নিজেদেরকে মুসলিহ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তাহলে এই দুই ধরনের মুনাসাবাত হতে পারে, আল্লাহু আলাম। আচ্ছা, এখন আমরা আসি আমাদের আজকের যে আলোচনা, সেটি হচ্ছে 11 নম্বর আয়াত। আমরা কিছু শব্দের একটু বিশ্লেষণ দেখব। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু, ফাসাদ, লা তুফসিদু নাহি এর সিগা আমরা জানি, এটা আল ফাসাদ থেকে। ফাসাদ অর্থ কি? ফাসাদ, ফাসাদের কয়েকটা অর্থ আছে। ফাসাদ এটা দিদ্দু সলাহ, সলাহ এর বিপরীত হচ্ছে কি ফাসাদ। এবং ফাসাদ মানে বুতলান, বাতিল হওয়া। আবার ফাসাদ কিন্তু তাগাইয়ুর এর অর্থেও আসে, তাগাইয়ুর মানে পরিবর্তন হওয়া। তবে এই সব কিছুকে যদি একত্র করা হয় তাহলে ফাসাদের একটা জামে, আল মান আল জামে রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ফাসাদ কাকে বলে, যে সেটা হচ্ছে খুরুজুশ শাই, খুরুজুশ শাই আনিল ইতিদালি ওয়াল ইস্তিকামা, খুরুজুশ শাই আনিল ইতিদালি ওয়াল ইস্তিকামা, মানে কোনো জিনিস বের হয়ে যাবে তার ভারসাম্যতা এবং তার স্থিরতা থেকে। কোনো জিনিস যখন তার ভারসাম্যতা থেকে বের হয়ে যায় তখন সেটাকে বলা হয় ফাসাদ। খুরুজুশ শাই আনিল ইতিদালি ওয়াল ইস্তিকামা, এটা হচ্ছে ফাসাদ। মানে যেই জিনিসটার মধ্যে ইতিদাল থাকবে না, ইস্তেকামাত থাকবে না, যেই জিনিসটা তার সেই এই বিষয়টা থেকে বের হয়ে যাবে, তখন ওইটাকে বলা হবে ফাসাদ। আচ্ছা, তো লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুসলিহুন শব্দটা বাবে ইফআল থেকে, আল ইসলাহ। তো এটা হচ্ছে যেটা, যার মূল হচ্ছে as-সালাহ। তো সলাহ এটা হচ্ছে নাকিদুল ফাসাদ। আর ইসলাহ কি বা সলাহ কি? সলাহ হচ্ছে যেহেতু যখন যখন আমরা ফাসাদকে বলেছি যে খুরুজু শাই আনিল ইতিদালি ওয়াল ইস্তিকামা, তো সলাহ হচ্ছে কাউনু শাই জারিয়ান আলা হাদ্দিল ইতিদালি ওয়াল ইস্তিকামা, মানে কোন জিনিস ইতিদাল এবং ইস্তিকামার মধ্যে থাকা, ভারসাম্যতার মধ্যে থাকা হচ্ছে সলাহ। বা কোন জিনিস তার উপযুক্ত অবস্থায় থাকা, এটার নাম হচ্ছে সালাহ। যে কাউনু শাই আলাল হালাতি লাইকাতি বিহি, কাউনু শাই আলাল হালাতি লাইকাতি বিহি, যে কোন জিনিস কি অবস্থায় থাকবে, যে তার জন্য যে উপযুক্ত অবস্থাটা সেটাতে থাকবে, এটা হচ্ছে সলাহ। আর ইসলাহ বা সলাহ এটা হচ্ছে, ইসলাহ মানে হচ্ছে ইজালাতুল ফাসাদ, মানে ফাসাদকে দূর করা। এটার নাম হচ্ছে ইসলাহ, বাবে ইফআল থেকে আসলাহা ইউসলিহ, সংশোধন করা, মানে ফাসাদকে দূর করা। আচ্ছা, তো এখন আমরা আসি আয়াতের আলোচনায়। এখানে আয়াত আল্লাহ তাআলা শুরু করতেছেন ইদা শারতিয়া, শর্ত ব্যবহারের মাধ্যমে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, এটা হচ্ছে শর্ত। আর ক্বালু এখান থেকে জওয়াবু শর্ত, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এখন আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইদা যে শর্ত আছে সেটা ব্যবহার করেছেন। শর্তের জন্য তো আরো কিছু হরফ আছে, যেমন ইন, ইন। তো ইন আর ইদার মাঝে আসলে কি পার্থক্য? ইন কোথায় ব্যবহার হয়, ইদা কোথায় ব্যবহার হয়? ইন এবং ইদা দুইটাই কিন্তু যদি বুঝায়। ইদা যখন বুঝায় জরফ, ইদা, ইদা এটা হচ্ছে জরফ, শর্ত আবার জরফ।
তো ইন এবং ইদার মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে ইন আসলে ব্যবহার হয়, বা ইন ব্যবহারের মাধ্যমে ওই বিষয়টা সংঘটিত হবে কি হবে না সেটার ব্যাপারে একটা ইহতেমাল থাকে, আল মুহতামিলাতুল উকু। এটা হচ্ছে ইনের মানে ইনের অর্থ। এই কারণে কোরআনে দেখবেন যে ইনের ব্যবহার এসেছে, ফাইন কাতালুকুম ফাকতুলু ফাকতুলুহুম, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যে যদি তারা তোমাদের সাথে লড়াই করে। এখন সেই লড়াইটা তারা তোমাদের সাথে করতেও পারে, নাও করতে পারে। যদি করে, যদি করে তাহলে কি করবে? ফাকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করো। যুদ্ধাবস্থার কথা বলা হচ্ছে, যে তারা যদি তোমাদের সাথে লড়াই করে, তোমাদেরকে হত্যা করতে চায়, তোমাদের সাথে লড়াই করে, তাহলে তোমরা তাদেরকে হত্যা করো। তো এখানে ইন, এটার ধারা ইহতেমাল বোঝাচ্ছে, যে লড়াইটা হতেও পারে, নাও হতে পারে। হবে যে এটা তো কিনা নিশ্চিত না, কিন্তু যদি হয় তাহলে কি তোমরা তাদের সাথে লড়াই করবে, তাদেরকে হত্যা করবে। তো ইনটা হচ্ছে ইহতেমাল বোঝায়, শাক বোঝায়, যে বিষয়টা হতেও পারে, নাও হতে পারে। যদি হয় তাহলে জবাব শর্তটা কি পাওয়া যাবে। আচ্ছা, আর ইদা, ইদাটা হচ্ছে, ইজাটা হয় হচ্ছে আহ আল মাকতু বিহুসুলিহি, অর্থাৎ জিনিসটা অবশ্যই হবে। মানে ইদা ব্যবহার করলে সেখানে আর সংশয় সন্দেহ থাকবে না যে বিষয়টা ঘটবে কি ঘটবে না। ঘটলে তখন জবাব শর্তটা পাওয়া যাবে। কিন্তু ইজা যখন ব্যবহার করা হবে, ইজা দ্বারা বিষয়টা নিশ্চিত ঘটবে, অথবা অধিকাংশ ক্ষেত্রেই ঘটবে, কাসিরুল উকু, এটা বোঝাবে। দুইটার একটা বোঝাবে। এক হচ্ছে যে নিশ্চিত সেই জিনিসটা ঘটবে, এটা বোঝাবে, অথবা জিনিসটা কাসিরুল উকু, অর্থাৎ অনেক বেশি ঘটে, সেটা বোঝাবে। যেমন কোরআনে যদি আমরা ব্যবহার দেখি, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম ইদা হাদরা, ইদা, খেয়াল করেন, কুতিবা আলাইকুম ইদা হাদরা আহাদাকুমুল মাউতু, কুতিবা আলাইকুম ইদা হাদরা আহাদাকুমুল মাউতু। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইদা হাদরা আহাদাকুমুল মাউতু, যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, মানে মৃত্যুর সময়ের কথা বলতেছেন। তো মৃত্যু যে মানুষের কাছে উপস্থিত হবে এটা তো কি নিশ্চিত, ঠিক না? এখানে তো কোনো জি সংশয় নেই। ওস্তাদ। তো যার কারণে এখানে ইদা শর্ত ব্যবহার করা হচ্ছে। এরপরে আরেক আয়াতে, ওয়াইদা হালালতুম, ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন ওই যে হজের এহরাম বাঁধার পরে একজন মানুষ কি মুহরিম হয়, মুহরিমের অনেক ধরনের কাজ করার থেকে সে বিরত থাকতে হয়। এর মধ্যে একটা হচ্ছে কি, সে স্বীকার করতে পারবে না। তো যখন তার ইহরামের অবস্থা শেষ হয়ে যাবে, অর্থাৎ সে যখন হালাল হবে, ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হবে তখন তোমরা কি করো? স্বীকার করো। তো এখন এখানে আল্লাহ তাআলা ইদা শব্দটা ব্যবহার করছেন কেন? কারণ একজন মানুষ মুহরিম হওয়ার পরে অবশ্যই সে তার ইহরাম শেষ করে সে হালাল হবে, এটা নিশ্চিত। আল মাকতু বিহুসুলিহি, এটা কতআন এই জিনিসটা কি হবে। তাহলে ইজাটা ব্যবহার হয় হচ্ছে নিশ্চয়তা, যেখানে নিশ্চিতভাবে বিষয়টা ঘটবে সেই জায়গায়। আর কাসিরুল উকু এর মানে আমরা যদি মিসাল আনি, যে অধিকাংশ সময় এই জিনিসটা ঘটে, এটার যেমন এটাও সূরা বাকারার আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইদা তাদায়াংতুম বিদাইনিন, ইদা তাদায়াংতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু, যে যখন তোমরা পরস্পর কি কোনো ঋণের চুক্তি করো নির্দিষ্ট সময় পর্যন্ত, তখন তোমরা কি করো? সেটা লিখে রাখো।
এখন আমরা ঋণের চুক্তি করব কি করব না এটা নিশ্চিত না, কিন্তু এটা কাথিরুল উকু, কারণ মানুষ অনেক বেশি ঋণের লেনদেন করে, মানুষ ঋণগ্রস্ত হয়। এটা মানুষের মধ্যে কি ঘটে, তার জীবনের মধ্যে এরকম মানুষ পাওয়া যাবে না যে সে মানে কখনো না কখনো ঋণগ্রস্ত হয় নাই। তাহলে এটা কাথিরুল উকু। তো যার কারণে এখানে কি ব্যবহার করা হচ্ছে, ইদা শর্তটা ব্যবহার করা হচ্ছে। তা আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে ইন এবং ইদা এর মাঝে পার্থক্য কি। তাহলে এখন এখানে আসেন, যে এখানে আল্লাহ তাআলা ইদা ব্যবহার করেছেন, তার মানে কি সামনে যে বিষয়টা বলবে সেটা কি নিশ্চিত, সেটা কি নিশ্চিত যে ওয়াইদা নিশ্চিত। কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তাহলে তাদের ফাসাদ সৃষ্টি করা এবং তাদেরকে নিষেধ করার কথাটা এটা কি নিশ্চিত, তারা যে জমিনে ফাসাদ সৃষ্টি করে এটা কি নিশ্চিত। নিশ্চিত। এই জন্য যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে ইন্নামা নাহনু মুসলিহুন। তাহলে মুনাফিকরা নিশ্চিত জমিনে ফাসাদ সৃষ্টি করে, আর তাদেরকে যখন বলা হয় যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কেবলই কি ইসলাহকারী। আচ্ছা, এখন আসি আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এখানে আসলে জমিনকে বিশেষভাবে বলার কারণ কি, যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না? এটা এই দিকে ইশারা দেয় যে এই যে মুনাফিক যারা আছে, তাদের নাশআ এবং তাদের চলাফেরা, নাশআ মানে বেড়ে ওঠা, তাদের বেড়ে ওঠা, তাদের চলাফেরা এবং তাদের সব কিছু এই জমিনকে কেন্দ্র করে হয়। আমরা আমাদের সব কিছুই জমিনকে কেন্দ্র করে। তো মুনাফিকদের বিশেষভাবে বলা হচ্ছে যে তোমাদের বেড়ে ওঠা, তোমাদের চলাফেরা, ঠিক আছে, এবং তোমাদের জীবনের মানে যে মাদ্দা আছে, জীবন যাপনের যে উপকরণ আছে, সব এই জমিন থেকেই আসে, এই জমিনেই হয়, এই পৃথিবীতেই হয়। তো সেই পৃথিবীকে সেই পৃথিবীটা হচ্ছে মাহাল্লুল ইসলাহ। তো ওই মাহাল্লুল ইসলাহকে তোমরা মাহাল্লুল ইফসাদ করো না। যে যেই জমিনে তোমার এত কাজ, এবং যেই জমিনটা হচ্ছে মাহাল্লুল ইসলাহ, সংশোধনের জায়গা, তো সেই সংশোধনের জায়গাটাকে তোমরা মাহাল্লুল ইফসাদ বানিও না। এই জন্য বলা হচ্ছে যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এরপরে আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ তাআলা বলতেছেন যে কালু, মানে এটা হচ্ছে জবাবুশ শর্ত, যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমরা কেবলই সংশোধনকারী, বা আমরা মুসলিহ, আমরা ইসলাহকারী। তো এখানে তাদের তাদের কথার ধরনটা কি, তারা ইন্নামা, আমরা জানি যে ইন্না সাথে মা আসলে এটা মা একাফা, অর্থাৎ ইন্নার যেই আহ আহ, আমল, সেই আমলকে রহিত করে দেয়। এবং ইন্নার অর্থ, ইন্নার যে অর্থ তাকিদ আসে সেই তাকিদও আসবে না, বরং এটা কসর, কসর বুঝাবে। ইন্নামা নাহনু মুসলিহুন, যারা বালাগাত পড়েছেন তারা কসরের অধ্যায় পড়েছেন। ইন্নামার দ্বারা কসর করা হয়। কসরের যে কয়েকটা রূপ আছে এর মধ্যে যে জিনিসগুলো দিয়ে কসর করা হয়, কসর মানে কি সীমাবদ্ধ করা, তো সে তার একটা হচ্ছে কি ইন্নামা। তো এখানে আমরা যদি খেয়াল করি যে ইন্নামা দিয়ে তারা কসর করছে, মুনাফিকরা বলতেছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, কেমন যেন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তারা এটা বলে নাই উত্তরে, দেখেন, তারা এটা বলতেছে না উত্তরে যে না আমরা জমিনে ফাসাদ সৃষ্টি করি না, বরং তারা বলতেছে যে আমরা ফাসাদ সৃষ্টি করব তো দূরের কথা, আমরা জমিনে কি করি, আমরা জমিনে ইসলাহ করি। তো এটা আরো বেশি আবলাগ হয়েছে, মানে তাদের কথাটা, তারা লা তুফসিদু ফিল আরদ এই কথাটাকে অনেক বেশি ডিনাই করতেছে ইন্নামা নাহনু মুসলিহুন এই কথাটা বলার মাধ্যমে, যে আমরা কি করি, ইসলাহ করি। অর্থাৎ তারা যে ফাসাদটা করতেছে সেই ফাসাদটাকে তারা ইসলাহের সুরত দিচ্ছে।
তারা জমিনে যে ফাসাদ সৃষ্টি করতেছে, সেই ফাসাদ সৃষ্টি করাটাকে তারা ইসলাহের সুরত দিচ্ছে, যার কারণে তারা বলতেছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কেবলই ইসলাহকারী। ফাসাদ করব তো দূরের কথা, আমরা ইসলাহকারী, আমরা সংশোধনকারী। তো তারা লা তুফসিদু ফিল আরদ, এটাকে আর মানে খুব বেশি ডিনাই করে ইন্নামা নাহনু মুসলিহুন এটা বলতেছে। ওই যে কারণ হচ্ছে তাদের অন্তরে রোগ, তারা আল্লাহকে, আল্লাহর মানে মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়। এই যে তাদের অন্তরের রোগের কারণে আসলে তাদের কথাবার্তা এরকম। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। আমরা গত মাজলিসে আলোচনা করেছি যে বিশেষভাবে কেন অন্তরের কথা বলা হলো। কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। গত মজলিসে আলোচনা হয়েছে যে কলব হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু। যদি কারো কলব নষ্ট হয়ে যায়, যদি কারো কলব, কারো যদি হার্ট সমস্যা হয়, তাহলে তার পুরো শরীর কি অকেজো, তার পুরো শরীরেই সমস্যা। তো ওই যে তাদের অন্তরের মধ্যে যে রোগ, সেই রোগের আমরা বলেছি যে এই আয়াতের সাথে আগের আয়াতের মুনাসাবাত, যে ওই যে অন্তরের মধ্যে যে রোগ আছে সেই রোগের প্রভাব, রোগটা তো ছিল তাদের অন্তরে, কিন্তু এখন সেই রোগটা তাদের কথা এবং কাজের মধ্যে কি প্রকাশ পাচ্ছে, এবং সেটার প্রভাব তাদের কথায় এবং কাজে আসতেছে। যে যখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা এই কথাটাকে মানে কিভাবে ডিনাই করতেছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা নাহনু মুসলিহুন, যে তাদের ওই যে অন্তরের যে রোগটা, সেই রোগটা তাদের কথায় কাজের মধ্যেও কি তার প্রভাব মানে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এটা হচ্ছে শর্ত, আর ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন এটা হচ্ছে কি জবাবে শর্ত। এখন আমাদের দেখতে হবে যে আল্লাহ তাআলা যে তাদেরকে কিভাবে রদ করতেছেন, সেই রদ করার পদ্ধতিটা কি, উসলুবটা কি, আমরা সেই উসলুবটা দেখি। এর পরের আয়াতেই আল্লাহ তাআলা তাদের রদ করতেছে, কারণ তারা এখানে ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা কসর ব্যবহার করে তারা নিজেদেরকে কেবলই ইসলাহকারী হিসেবে উপস্থাপন করছে, সুতরাং তাদের এই কথাকে রদ করতে হবে। তো তাদের কথার রদে আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো আল্লাহ তাআলা তাদের ওই যে আগের আয়াতে ইন্নামা নাহনু মুসলিহুন ওই কথার রদে আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা বলে হরফে তানবিহ ব্যবহার করা হয় কেন? পরবর্তী কথাটাকে জোরালো করার জন্য এবং পরবর্তী কথার দিকে শ্রোতাকে আকৃষ্ট করার জন্য, শ্রোতার ইন্তেবাহ পয়দা করার জন্য, যে এই ইন্নাহুম হুমুল মুফসিদুনা। আমরা আল্লাহ তাআলার এই যে কালামের উসলুবটার দিকে যদি লক্ষ্য করি, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, এখানে প্রথমে ইন্না দিয়ে তাকিদ করা হচ্ছে, মানে তাদেরকে তো রদ করতে হবে, সুতরাং ইন্না দিয়ে প্রথমে তাকিদ দিচ্ছে যে নিশ্চয়ই তারা, ইন্নাহুম, ইন্নাহুম আল মুফসিদুনা এভাবে বললেও কিন্তু হয়ে যেত, কিন্তু আসলে হক আদায় হইতো না, তাদের তাদের কথার রদের হক আদায় হতো না। এই কারণে আল্লাহ তাআলা আবার হুম নিয়ে আসছেন। এটা হচ্ছে তাকিদের একটা সূরত। যারা তাকিদ সম্পর্কে পড়েছেন ইলমুন নাহতে, তারা জানেন যে তাকিদের একটা সূরত হচ্ছে দমিরে মুনফাসিলের মাধ্যমে তাকিদ করা হয়। ইন্না হুম, আবার বলতেছে হুম। তো এখানে আবার একটা জোরালো মানে কথাকে আরো বেশি জোরালো করা হচ্ছে যে ইন্না হুম হুমুল মুফসিদুনা, নিশ্চয়ই তারাই কি ফাসাদ সৃষ্টিকারী। তারা নিজেদেরকে পরিচয় করে দিচ্ছে ইন্নামা নাহনু মুসলিহুন,
আর আল্লাহ তাআলা তাদের সেই কথাকে রদ করতেছেন যে ইন্নাহুম, ইন্না তাকিদ, এরপরে আবার হুমকে দমিরে মুনফাসিল এনে আরেকটা তাকিদ দিচ্ছেন, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, যে নিশ্চয়ই তারাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিল্লা ইয়াশউরুন, কিন্তু তারা কি করে না, অনুভব করে না। তারা যে ফাসাদ সৃষ্টিকারী তারা এটা অনুভব করে না। ওয়ালাকিল্লা ইয়াশউরুন। আচ্ছা, এখন এখানে লা ইয়াশউরুন নিয়ে একটু কথা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই এর আগের আয়াতে বলেছেন মা ইয়াশউরুন, এখানে বলতেছেন লা ইয়াশউরুন, এরপরে সামনে আয়াতে বলবে লা ইয়ালামুন। তো শউরের কথা, অনুভূতির কথা, অনুভবের কথা, এটা আল্লাহ তাআলা দুইবার এনেছেন। এটার আসলে কারণ কি? কারণ হচ্ছে দেখেন, শউর এটা হচ্ছে ইহসাস, অনুভূতি, অনুভব করা। কোনো জিনিস অনুভব করার জন্য, ইহসাস হিস, এটার জন্য আসলে অনেক বেশি ফিকির তাদাব্বুরের প্রয়োজন হয় না। মানে আপনি কোনো একটা জিনিস অনুভব করেন, গরম অনুভব করার জন্য, শীত অনুভব করার জন্য, ঠিক আছে, এগুলোর জন্য কি আমাদের অনেক বেশি চিন্তা ভাবনা করা লাগে, নাকি ন্যাচারালি এই জিনিসগুলো আমার অনুভূতির মধ্যে আসে? মানে আমার গরম লাগতেছে, আমার ঠান্ডা লাগতেছে, এই যে অনুভূতি যে বিষয়গুলো আছে। এরপরে মানে কোনো জিনিসের ভালো খারাপ হওয়ার যে বিষয়গুলো আছে, অধিকাংশ ক্ষেত্রেই মানে এগুলো অনুভব করার জন্য অনেক বেশি ফিকির তাদাব্বুরের প্রয়োজন হয় না, চিন্তা গবেষণার প্রয়োজন হয় না। তো যেই জিনিসগুলো আসলে ফিকির তাদাব্বুরের প্রয়োজন হয় না, ফিকির তাদাব্বুর ছাড়া যে জিনিসগুলো অর্জন হয়, সেটাই কিন্তু আসলে ইহসাস, অনুভব। আর ইলম হচ্ছে এটা ফিকির, নজর, তাদাব্বুর, আপনাকে নজর দিতে হবে, আপনাকে তাদাব্বুর করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, তারপরে ইলম হাসিল হয়। ইলম হাসিল হয় কিসের মাধ্যমে? ফিকির, তাদাব্বুর, নজর এর মাধ্যমে। আর ইহসাস বা শুউর, এটা হাসিল হওয়ার জন্য কিসের দরকার নাই? ফিকির তাদাব্বুরের প্রয়োজন নাই। তো আল্লাহ তাআলা এই যে দুই জায়গায় বলেছেন, এক জায়গায় বলেছেন মা ইয়াশউরুন, আরেক জায়গায় বলেছেন লা ইয়াশউরুন, এই যে শুউরের কথা দুইবার বলেছেন এখানে তাদের ব্যাপারে, যে বলা হচ্ছে যে তারা ফাসাদ সৃষ্টি করে। তো এই যে বিষয়গুলো, যে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করতেছে নেফাকির মাধ্যমে, তো এগুলো খুব ন্যাচারালি বিষয়, এবং এগুলো এগুলোর জন্য কোনো ফিকির তাদাব্বুরের প্রয়োজন নাই। এগুলো ফিকির তাদাব্বুর ছাড়াই অর্জন হওয়ার কথা, এই অনুভবটা। কিন্তু তারপরেও তারা সেটা কি অনুভব করে না, যার কারণে তারা তারা ফাসাদটাকে সূরাতুল ইসলাহ দিয়েছে, যেটা আগের আয়াতে তারা বলতেছে যে ইন্নামা নাহনু মুসলিহুন। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের আসলে অনুভূতি শক্তিও কি আসলে শেষ হয়ে গেছে, যে ফাসাদকে তারা সূরাতুল ইসলাহ দিচ্ছে, ইসলাহের সূরত দিচ্ছে। তারা জমিনে করতেছে ফাসাদ, কিন্তু সেটাকে তারা বলতেছে ইসলাহ। মানে আমরা এই যে কাফের মুনাফিকদের যদি অবস্থা দেখি, আমাদের সামনে স্পষ্ট, যদি বর্তমান সময়ে আমরা দেখি মানবতার নামে কি পরিমাণ অমানবিক আচরণ তারা সারা পৃথিবী জুড়ে করছে, শান্তি স্থাপনের নামে কত অশান্তি, অরাজকতা তারা সারা পৃথিবী জুড়ে করছে। তো অরাজকতার নাম, বিশৃঙ্খলার নাম তারা দিয়েছে শান্তি প্রতিষ্ঠা। অমানবিকতার নাম, লক্ষ লক্ষ শিশু, সাধারণ জনগণ, বেসামরিক জনগণকে হত্যা করার নাম তারা দিচ্ছে হচ্ছে সন্ত্রাস দমন। এই মানে কোরআনের এই কথাগুলো একদম হুবহু আমাদের সামনে এখন স্পষ্ট, যে তাদের আসলে মস্তিষ্ক বিকৃত, এবং মানে সাধারণ মানুষের সৃষ্টিগত যে অনুভূতি শক্তি, সেই অনুভূতি শক্তিও তাদের মধ্যে এমন ভাবে নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা
অমানবিকতার নাম দিচ্ছে মানবিকতা, সন্ত্রাসের নাম দিচ্ছে তারা শান্তি প্রতিষ্ঠা। তো কাফের মুনাফিকদের অবস্থাটা কি এরকম, এই জন্যই আল্লাহ তাআলা মা ইয়াশউরুন লা ইয়াশউরুন, শুউরের কথা মানে দুইবার এখানে বলতেছেন, যে তাদের মস্তিষ্ক কেমন ভাবে বিকৃত হয়েছে, যেই জিনিসগুলো হাসিলের জন্য কোনো ধরনের ফিকির তাদাব্বুরের প্রয়োজন হয় না, তো সেই জিনিসগুলো তারা কি অনুভব করতে পারতেছেন, যার কারণে তারা ফাসাদের নাম ফাসাদকে তারা সূরাতুল ইসলাহ, ইসলাহের নাম দিচ্ছে, করতেছে জমিনে ফাসাদ, কিন্তু সেটাকে নাম দিচ্ছে ইসলাহ। তো আল্লাহ তাআলা তাদের এই যে ইন্নামা নাহনু মুসলিহুন, আগের আয়াতের যে কথা সেটাকে কঠিন ভাবে রদ করতেছেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা কি তা অনুভব করে না বা তারা বোঝে না। তো আশা রাখি আমরা এই দুই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছি। তো আল্লাহ তাআলার তৌফিকে ইনশাআল্লাহ আগামী মাজলিসে এর পরের আয়াত নিয়ে আলোচনা চেষ্টা থাকবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।